স্বামীর অনুমতি ছাড়া যদি এই তিনটি কাজ কোনো মহিলা করে তাহলে সেই মহিলাকে জাহান্নামে যেতেই হবে। হাজারো কোটি বার নামাজে সেজদা দিলেও, সকল প্রকার সুন্নত নফল এবং অন্যান্য রোজা রাখলেও, একের অধিকবার হজ করার পরেও, নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ জাকাত দেওয়ার পরেও সেই মহিলাকে জাহান্নামে যেতেই হবে। প্রতি রাতে সুখের নিদ্রা ভেঙে তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরেও সেই মহিলাকেই জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। তাই স্বামীর অনুমতি ছাড়া আমার বিবাহিত মা এবং বোনেরা এই তিনটি কাজ কখনোই করবেন না। যদি করেন তাহলে জীবনে করা এ পর্যন্ত সমস্ত ইবাদতগুলো যত কষ্ট করে করেছিলেন, যত রোজা রেখেছেন, জাকাত দিয়েছেন, জিকির আজগার করেছেন, সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তাই সাবধান হন এখনই। স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ আমার মা ও বোনেরা কখনোই করবেন না। কিন্তু কি সেই তিনটি কাজ জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে। এবং যদি এই তিনটি লক্ষণের মধ্যে কোনো একটিও আপনার মধ্যে থেকে না থাকে, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করে অন্যদেরকেও এই তিনটি কাজ থেকে বিরত হতে উৎসাহিত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, স্বামীর অনুমতি ব্যতীত যে কাজগুলো কোনো স্ত্রী কখনোই করতে পারবে না তার মধ্যে 1 নম্বরে রয়েছে স্বামীর বিনা অনুমতিতে কিংবা অবাধ্যতার মাধ্যমে স্ত্রীর চাকুরিতে যোগদান করা। যদি কোনো মহিলা এমতো কাজ করে তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে জাহান্নামে পাঠাবেন। স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরির মধ্যে যুক্ত থাকে, এমনকি মাদ্রাসার চাকরিও হয়, তাহলেও সেই মহিলাকে জাহান্নামে যেতে হবে। আবার সেই মহিলা যদি বারবার স্বামীর অনুমতি চায় কিন্তু স্বামী অনুমতি দেয় না, আবার বলে আমার মা বাবা আমাকে শিক্ষিত করেছেন, স্বামীকে কষ্ট দেয় আর বলে আমি পড়াশোনা করেছি, কষ্ট করে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, আমার মা বাবা আমাকে শিক্ষিত করেছেন, আমি চাকরি করব, আমার অধিকারকে তুমি লঙ্ঘন করতে পারো না। এরকম ভাবে যদি কোনো মহিলা স্বামীর সঙ্গে জোরাজুরি করতে থাকে, স্বামীকে কষ্ট দিতে থাকে এবং স্বামীর অনুমতি ছাড়াই চাকরি করে, তাহলে সেই মহিলাকে জাহান্নামে যেতে হবে। তাই প্রিয় দিনী বোনেরা, স্বামীর অনুমতি ছাড়া কখনো চাকরি করতে চাইবেন না, কারণ কোন স্বামী যদি অসন্তুষ্ট অবস্থায় মারা যায় তবে সেই স্ত্রী জাহান্নামে যাবে। 2 নম্বর কাজটি হলো স্বামীর সম্পদ নষ্ট করা। স্বামীর অনুমতি ছাড়া আপনি একটি টাকাও নষ্ট করতে পারবেন না কিংবা দান সদকাও করতে পারবেন না। স্বামীর অনুমতি ছাড়া একজন ফকিরকেও আপনি ভিক্ষা দিতে পারবেন না। সর্বপ্রথম স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে তুমি আমাকে অনুমতি দাও, আমি ফকিরকে ভিক্ষা দিতে চাই, কিছু কিছু দান সদকা করতে চাই। এভাবে অনুমতি নিতে হবে এবং স্বামীকে স্ত্রী যাতে ভিক্ষা দিতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে, তার জন্য কিছু টাকা দিতে হবে বা দেওয়া খুবই প্রয়োজন। স্বামীদেরকেও এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর যে কাজটি স্বামীর অনুমতি ছাড়া করলে জাহান্নামে যেতে হবে, নামাজ রোজা করলেও কোনো কাজ হবে না, সেটি হলো স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা রাখা। স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা রাখা যাবে না। আপনি নফল রোজা রেখেছেন আজকে, আর ধরুন আপনার স্বামী কোথাও থেকে বাড়িতে এসেছে, আপনি নফল রোজা রাখাতে আপনার স্বামী খুব কষ্ট পেয়েছে, কারণ স্বামীকে সময় দেওয়া, তাকে সন্তুষ্ট করা আপনার উপর ফরজ, কিন্তু আপনি এই দায়িত্ব পালন করলেন না। আপনার স্বামী কষ্ট পাওয়ার কারণে আপনার নফল রোজা তো হবেই না, আপনার তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, আপনার আমলের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তাই আপনারা যদি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখেন তাহলে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে।